নমস্কার। আমি আজকে বানাবো ঢোকলা। তো ঢোকলার জন্য কি কি লাগবে দেখাচ্ছি আপনাদের। প্রথমে নিচ্ছি বেসন। এই বেসনটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। 1 বাটি বেসন নেব। বেসনটা একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এই বাটির মাপে আমি আধা বাটি দই নিয়েছি। এটাকে এখন জল দিয়ে 1 বাটি করে দেব। বেসনের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি নুন। দইয়ের মধ্যে যে জলটা দিয়েছিলাম, এবার দইটাকে একটু মিলিয়ে নেব। এবার আমি দইটাকে এই বেসনের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে এক সাইড থেকে মিলাবো। একটু কালারের জন্য আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এক সাইড থেকে মিলাবো। হলুদ অল্প দিলাম এর জন্য যে হলুদ বেশি দিলে নিচ থেকে লাল হয়ে যায়, এই জন্য অল্প দিয়েছি। আমার বেসনটা মেলানো হয়ে গেছে ভালো করে। এবার আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। এখন আমি এই ঢোকলা বানাবার থালাটাতে সাদা তেল লাগিয়ে নেব। এই যে আমি এই স্ট্যান্ডটাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমার বেসনটাকে দেখতে হবে। এর মধ্যে এখন আমি দেব বেকিং পাউডার। এখন আমি একটু ইনো দিয়ে দিচ্ছি। ইনো দিয়ে একটু নেড়ে আমি ঢেলে দেব। ইনো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এখানে আমি কড়াইয়ে গরম জল বসিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার আমি ওটাকে দিয়ে দেব। পুরোটা আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা আমি ঢেলে নিলাম। এবার একটু এই যে এমনি করে হেলিয়ে দিলাম, তো এটা বসে গেল। এবার আমি বসিয়ে দেব। জল গরম হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। জল গরম না হলে বসানো যাবে না, জল গরম হলে বসিয়ে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এটা আধা ঘন্টা রেখে তারপর আমি নামিয়ে নেব। আমার 25 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখছি হয়েছে কিনা। নরম লাগছে। আমি চাকু দিয়ে একটু কেটে দেখছি, যদি না লাগে তাহলে ভাববো হয়ে গেছে। লাগেনি, হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। ঢোকলা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এটাকে আমি কাটবো। আমি গ্লাস দিয়ে কেটে দেখি কেমন হচ্ছে। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসটা দিয়ে কেটে দেখছি। এইভাবে করে গ্লাস দিয়ে কেটে কেটে নেব। এখানে আমি একটা প্যান বসিয়েছি। এর মধ্যে একটু সরষা দিচ্ছি। কালো সরষাও দেয়, আমি সাদা সরষাই দিচ্ছি। এবার সাদা তেলও একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এখানে কড়ি পাতা উঠিয়ে ধুয়ে রেখেছি, এটা গাছটা থেকে উঠিয়েছি, দিয়ে দিচ্ছি। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। আমি যে কারি পাতা কাঁচা লঙ্কা এটা দিয়ে রসটা বানিয়েছি, এটা এবার আমি ঢোকলার উপরে দিয়ে দেব।
আমি যেই রসটা বানিয়েছিলাম এবার সব এর মধ্যে দিয়ে দেব। আপনারাও বাড়িতে এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ঢোকলা রেডি হয়ে গেছে।